গাইনোকোলজিস্ট তপনবাবু এখানে রয়েছেন। বাঁ দিকে তো আমরা সেক্রেটারি হেলথ আমরা চিনেন এবং ডক্টর দিব্যবাবুকে চিনেন, ওনারা প্রতিদিনই রিপোর্টিং করছে। আমরা অত্যন্ত দুঃখিত, tripurainfo.com ওনাদের রাজ্যবাসীর প্রত্যেকে, আপনারা সহ প্রত্যেকে জানার কথা যে দি এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897 এটা বহুত পুরনো আইন, এবং এখানে আমাদের রাজ্য সরকার দি এপিডেমিক ডিজিজ কোভিড-19 রেগুলেশন 2020 করেছি আমরা, এবং রুলস 5 পানিশমেন্ট সেকশন রুলস 3 এটা জারি রয়েছে রাজ্যে। এছাড়াও দি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 সেকশন 54 পানিশমেন্টের সেকশন কগ অফেন্স, এটা জানা সত্ত্বেও কোন ব্যক্তি বা কেউ অযথা প্যানিক সৃষ্টি করার জন্য, ফলস প্রপাগান্ডা করার জন্য, উইদাউট কনফার্মেশন এরকম করা কোনো মতেই রাজ্য সরকার বরদাস্ত করবে না। মানুষের জীবন নিয়ে আমরা খেলতে চাই না। যারাই খেলতে আসবে তাদের কিন্তু সময় বিপদ। কি বললো tripurainfo.com? Altogether 17 in isolation, because of contact with Tripura's first COVID-19 patient had tested positive in initial examination of samples taken from them. The samples of these 17 patients have already been dispatched to the advanced laboratory in Pune for confirmatory test. Total lie. একটা কেসও আগরতলাতে যাওয়া হয় না। এখানে টেস্টিং সেন্টার ইজ দেয়ার। ওনাকে কে অথরাইজ করলো এই ধরনের নিউজ দেওয়ার জন্য? এখন যদি আমরা কোনো ব্যবস্থা নেই, তখন মিডিয়ার একটা অংশ বলবে কেন মারামারি করছি, ও কোত্থেকে পেল? Not only this, before we get the results of the conformity test, we cannot be sure that these 17 patients are infected by COVID. So we are awaiting the results, said a senior doctor. ওনার বলা উচিত, তাদের বলা উচিত কোন সিনিয়র ডাক্তার বলেছে। আমি তো মনে করি বলা উচিত অবশ্যই। আমরা বলছি একটা কিছু যায় না বাইরে, হেড মাইক্রোবায়োলজিস্ট এখানে আমরা রিকালেক্ট স্যাম্পল পুনরায় নিয়েছি এবং সেখানে টেস্টের জন্য আমরা ওয়েট করছি। অনেক রাত পর্যন্ত রিপোর্ট আসতে পারে। যারা যারা এসছে আমরা বলে দিয়েছি, আমরা ইনসাফিসিয়েন্ট অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট যদি হয় তখন রিস্যাম্পলের প্রশ্ন আছে, কারণ এগুলি যে সোয়েব নেয় সেক্ষেত্রে কতগুলি উনি বলতে পারবেন। আমি একটু পরে ওনাকে বলবো হোয়াট ইজ দ্য প্রসিডিউর, উনি বলে দেবে আপনাদের সুবিধার জন্য। উনি একটা ব্যাপারে সেক্রেটারিয়েটে এসেছিল, আমি ওনাকে বলছি আপনিও থাকুন, তাহলে সুবিধা হবে। তো আমাদের বক্তব্য যে এছাড়া যারা যারা আমাদের গ্রাউন্ড লেভেল ইজ ওকে, এসডিএমরা প্রপারলি কাজ করছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইজ বিউটিফুলি রানিং, আরক্ষা দপ্তর সঠিকভাবে কাজ করছে, দিন রাত পরিশ্রম করছে সবাই। একটা ছোট্ট এক সেকশন হয় কোনো একটা পিছনে কিছু আছে কিনা আই ডোন্ট নো, নতুবা অযথা ফলস প্রপাগান্ডা করে, যেমন কৈলাস শহরে মুষ্টিমেয় নার্স, আগরতলাতেও জীবিতে মুষ্টিমেয় নার্স, তারা ভালো করে জানে এবং জানা উচিত, যেহেতু স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত তারা তারা বলছে আমাদের মাস্ক দিতে হবে N95। আপনারা জানেন জিবিতে N95 রয়েছে 1420 এট প্রেজেন্ট। সারা রাজ্যের কথা বলছি না, আমি পার্টিকুলার জিবিতে বলছি। 1 লক্ষ গ্লাভস আছে শুধুমাত্র স্টেরাইল জিবিতে,
পিপি কিটস আছে 111, পিপি কিটস 3 লেয়ার মাস্ক 8229, অ্যান্ড এছাড়া স্যানিটাইজার 100 ml 70টা রয়েছে জিবিতে, 100 ml এর 500 মিলিলিটারের 14টা রয়েছে, 10,000 লিটার তৈরি করার অর্ডার দেওয়া হয়েছে। এর মধ্যে 5,000 অলরেডি সেন্ট্রাল মেডিকেল স্টোরে পৌঁছে গেছে। এটা লোকালি তৈরি করা হয়েছে, সেটা রেডি আছে। এখন দেখা যাচ্ছে আজকে কালকের ঘটনার পরে, কালকে যখন পজিটিভ পেল, আজকে যখন এসিএস গেল জীবিতে, এটা আমার বলতে হয়, দুঃখ থেকে বলছি। মানুষকে বাঁচিয়ে রাখা আমাদের সরকারের দায়িত্ব কর্তব্য, আমাদের সকলের দায়িত্ব কর্তব্য। যখন গেল কতিপয় নার্স আমাদেরকে N95 দিতে হবে। N95 একটা গাইডলাইন রয়েছে, কেউ বললেই N95 দেওয়া যায় না, কেউ বললে N95 দেওয়া যায় না। N95 এর কতগুলো নিয়ম রয়েছে। এবং আপনারা জানেন অ্যান্টিবায়োটিক ফ্লু ক্লিনিক, আই এম নট এক্সপার্ট, আমার এদিকে ডান দিকে উনি এক্সপার্ট, একদম লেফটে উনিও এক্সপার্ট, হেলথ সেক্টর এখানে আছে। ফ্লু ক্লিনিকে যারা, তারা N95, কোভিড ট্রিটমেন্ট সেন্টারে যারা, অল যত আছে, সেই স্বাস্থ্য কর্মীর থেকে আরম্ভ করে টপ টু বটম সবার N95। অন্যান্যরা 3 লেয়ার। এবং গ্লাভ যেটা বলছে, গ্লাভ সবার জন্য। একজন ইনজেকশন দেয়, সেও গ্লাভ ব্যবহার করে যখন সে কাজে যুক্ত থাকবে। তো এখানে অথচ দেখা গেল, দেখতে গেল আরেকটা জিনিসের জন্য, সেখানে মিডিয়া কিভাবে আসে, তার মানে ফলস প্রপাগান্ডা। এমনি মানুষ আতঙ্কিত, কালকে পজিটিভ পাওয়া গেছে, এই সময় কারোই আতঙ্ক সৃষ্টি করার কথা নয়। আমাদের একজন নার্সের ক্ষতি হলে আমরা চাই না একটা নার্সের ক্ষতি হোক, একটা স্বাস্থ্যকর্মীর ক্ষতি হোক। এই জন্য আমরা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছি, প্লাস আরো যা স্টেপিং, এবং যেখানে যারা দেওয়ার কথা গাইডলাইন রয়েছে। N95 সবার জন্য নয়, যদিও আমার গলায়ও N95 ভয় থেকে নিয়েছে, কিন্তু প্যানিক সৃষ্টি করার জন্য যদি হয়, ফলস প্রপাগান্ডার জন্য হয়, এটা কিন্তু খারাপ জিনিস। তো এটা কিন্তু কোনো মতেই আমরা, আমাদের সরকার, আমাদের প্রশাসন বরদাস্ত করা হবে না। আমরা অনুরোধ করছি, সাফিসিয়েন্ট গ্লাভস আছে, সাফিসিয়েন্ট 3 লেয়ার মাস্ক আছে, এবং যেসব নার্স, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী এটার সাথে যুক্ত থাকবেন, বিশেষ করে ট্রিটমেন্ট সেন্টার অ্যান্ড ফ্লু ক্লিনিকে, সেখানে তাদেরকে আমরা যথারীতি ইকুইপ। আর অনেকে বলছে পিপি কিটস আমাকে দিন, আমি পিপি কিট দিয়ে কি করব? এটা কি গাইডলাইনের বাইরে? তো সুতরাং আমরা কোনো মতেই এই ক্রুশিয়াল মুহূর্তে, এখন জরুরি অবস্থার থেকে মারাত্মক জিনিস, এটা ভাবতে হবে। আমাদের কোথায় গিয়ে দাঁড়ায় আমরা বলতে পারবো না। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আর একটা কেসও যাতে পজিটিভ না আসে, কিন্তু সব রকম ব্যবস্থা আমাদের জনপ্রতিনিধিরা, এমএলএ, মন্ত্রী যারা আছেন, এবং বিভিন্ন সাথে যারা রয়েছেন, আপনাদের সাংবাদিক বন্ধু সহ, এত রাত্রেও আপনারা প্রেসে এখানে ব্রিফিং নিতে এসছেন। তো যারা একটা ছোট্ট অংশ এসব করছে, আমরা তাদেরকে কিন্তু ক্ষমার চোখে দেখবো না। এখনো সতর্ক হওয়া উচিত। না জানলে, যতক্ষণ পর্যন্ত আমি না জানি, ততক্ষণ পর্যন্ত এই সংবাদ। আমি গৌতম দাসকে ধন্যবাদ জানাই, ইজ গুড গেস্টার দেখিয়েছে। আমি ভুল বলেছি, আমি দুঃখিত, ইট ইজ ভেরি গুড। এখন আমরা এই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দল যত আছে, যত সমাজসেবী সংগঠন, সবাই একভাবে গুড গেস্টার দেখিয়েছে, আমি ধন্যবাদ জানাই। উনি, এটা হতেই পারে কমিউনিকেশন গ্যাপ, আমি ধন্যবাদ জানাই ওনাকে। কিন্তু যে কেউ যাতে অযথা, এটা জানেন, আমরা চাই না আইনকে হাতে নিতে। আইন হাতে নিয়ে যদি করতে হয়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি অনুরোধ করব যে আমাদের নার্সের বোনরে, মা বোনরা যারা আছেন, আমরা সমস্ত কিছু, তাদের প্রাণের বিনিময়ে আমরা কিছু করবো না। চিকিৎসা, মুখ্যমন্ত্রী, ডেপুটি চিফ মিনিস্টার সবাই মিটিং করেছে, তাদের মিটিং এর পরে সবাইকে আমরা উজ্জীবিত, আরো যাতে তাদের প্রোটেকশন কি দেওয়া যায়। এবং আপনারা জানেন, প্রত্যেক দিন, একদিন পর পর, আপনার গুয়াহাটিতে ডেলি আসছে, আর গুয়াহাটির থেকে আগরতলা একদিন পর পর আমাদের কার্গো ফ্লাইট আসছে, শুধুমাত্র
ইকুইপমেন্টস অফ দি হেলথ, এটা নেওয়ার জন্য আমরা সেই ব্যবস্থা আমরা করছি। আজকের যে ডেভেলপমেন্টটা, যেটা আমার খুব খারাপ লেগেছে, info.com এরকমভাবে একটা সংবাদ পরিবেশিত করে দিল যে 17 পজিটিভ পুনে গেছে। কোথা থেকে পেল পুনে? আমি অনুরোধ করব উনি আজকেই যেন এই সংবাদ দেখার পরে উনি ইমিডিয়েট ওনার ভুল বলে এটা যেন বলে দেয় যে না, মাই ইনফরমেশন ইজ রং, এবং এরকম যেন বারবার রং না করা হয়। কোনো মতে এসবকে টলাইট করা হবে না। প্লিজ এ ব্যাপারে আপনারা করুন। আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ত্রুটি বিচ্যুতিগুলি ধরে দিন। এটা আমরা বারবার বলছি, আমাদের ত্রুটি বিচ্যুতি ধরে দিন। আমরা যেটা যখন বলছে, আজকে যেমন কেউ কেউ বলছে যে কোনো স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট কাউকে এনে ট্রেনিং এর কথা আছে, আমাদের গভর্নমেন্ট সেটাও চিন্তা করছে। আমরা আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষ নিরাপদ যেন থাকে, এটা আমি অনুরোধ করব। আজকে আমার ব্রিফিং এর বিষয় এতটুকুই, আমাদের আর কোনো বিষয় আছে তবে এবং বরঞ্চ হোয়াট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অফ স্যাম্পল, এটা আমাদের তপন বাবু আছেন, উনি আপনাদের বলবে। আরো বরঞ্চ উনি এক্সপার্ট, উনি ভালো বলতে পারবেন। ধন্যবাদ স্যার। আমি একটু এই রোগ পরীক্ষা করার প্রেক্ষাপটটা বলি। এই যে ল্যাবরেটরিটা আমাদের, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ICMR স্বীকৃত ল্যাব, এবং আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে যখন ইন্ডিয়াতে 1-2 করে কেস পজিটিভ আসছিল, তখন প্রথম যে 51টা ল্যাবকে চিহ্নিত করেছিল এই টেস্ট করার জন্য এবং টেস্ট কনফার্ম করার জন্য, তার মধ্যে আমাদের ল্যাব ছিল। এটা আমরা ওয়েবসাইটেও দেখতে পারবেন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের এই ল্যাবটি ছিল এই 51টি ল্যাবের মধ্যে একটি ল্যাব। তো আমাদের যে মেথডে আমরা করি সেটা হচ্ছে আমরা টোটাল সারা দেশে এখন 200 টাকা। তো এখন আমরা যেটা করছি, অ্যাকচুয়ালি এটা ডায়াগনোসিস করা হয় একটা বিশেষ টেস্ট করে, যেটাকে আমরা রিয়েল টাইম PCR বলি। এটা কোনো অর্ডিনারি টেস্ট না, এটা 10 মিনিটের বা 20 মিনিটের রিপোর্ট দেওয়া যায় না। এগুলো কতগুলো স্টেপ আছে এবং প্রত্যেকটা স্টেপে এটা কন্ট্রোল করা যায় যে স্যাম্পলটা ঠিক আছে কিনা, পজিটিভ কন্ট্রোল ঠিক আছে কিনা, নেগেটিভ কন্ট্রোল ঠিক আছে কিনা। আর তারপরে যে সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে, যদি কোনো স্যাম্পল পজিটিভ আসে সেটা আমরা আমাদের অনলাইন শেয়ার করতে হয় NIV পুনের সঙ্গে। তো এই হচ্ছে আমাদের এখন কানেকশন উইথ NIV পুনে। কারণ যেহেতু লকডাউন আছে, এখান থেকে স্যাম্পল ট্রান্সপোর্ট করার মতো কোনো অ্যাক্টিভ কুরিয়ারও নাই, সেটা আপনারা ভালো করেই জানেন। এবং এটা সিস্টেমও নেই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সবগুলো ল্যাবকে সেম দায়িত্ব দিয়েছে, শুধু পজিটিভ রিপোর্টগুলো আমরা ওনাদের সঙ্গে শেয়ার করব। ওনারা অনলাইন আমাদের মুহূর্তে, এই যে পজিটিভ কেসটা এসেছিল আমি তাই করেছি, এবং উইদিন আই থিঙ্ক 2 to 3 মিনিটস আমাকে রিপোর্ট ব্যাক করেছে যে রিপোর্ট ইট অ্যাজ এ পজিটিভ। সো কোয়ালিটি কন্ট্রোলটা ওনারা দেখছেন। ওনারা তখন কি আপনারা এই পজিটিভ ওখান থেকে কনফার্ম হওয়ার পরে বলেন? হ্যাঁ, তারপরে আমরা বলেছি। সেটা আমাদের গাইডলাইনে আছে, এবং এটাও গাইডলাইনে আছে যে কোনো পজিটিভ রিপোর্ট আসলে সাপ্রেস করার কিছু নেই। উইদিন 10 মিনিটস আমাকে ডিক্লেয়ার করতে হবে, নাহলে আই উইল বি অ্যানসারেবল টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নেগেটিভের ক্ষেত্রে আমরা 90 মিনিট লেট করতে পারি, কিন্তু পজিটিভের ক্ষেত্রে 10 মিনিটসের মধ্যে আমার অথরিটির কাছে রিপোর্ট দিতে হবে। অথরিটি উইল ডিক্লেয়ার যে এটা পজিটিভ, এবং আমাদের অথরিটি ছাড়া আর কেউ যদি পজিটিভ নেগেটিভ ডিক্লেয়ার করে, ইভেন আমিও যদি বলি প্লিজ ডোন্ট অ্যাকসেপ্ট ইট এজ এ পজিটিভ, ফার্স্ট পজিটিভ রিপোর্ট থ্রো মাই অথরিটি, আমার হেলথের যে সিস্টেম আছে, যে আমি প্রথম স্টেট সার্ভিলেন্স অফিসারকে বলি, উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে তারপর একটা ডিসিশন হয়। তখন এভাবে কিন্তু আমরা করেছি এবং করে আসছি। তো এই যে স্যাম্পলগুলোর ব্যাপারে যেটা আমি বলছিলাম, সেটা প্রথম যেহেতু একটা পজিটিভ এসছে, সাধারণভাবেই যে ছেলেগুলো এই স্যাম্পল কালেক্ট করছিল ডিস্ট্রিক্ট লেভেলে, ওদের মধ্যে হয়তো একটা পেনিক এসছে, যার ফলে ওরা হয়তো যেভাবে যতদূর গভীরে যাওয়া উচিত সোয়াবটা নিয়ে ততটা গভীরে যায়নি। এটা হচ্ছে আমার অ্যানালাইসিস, যার ফলে আমরা এতগুলো স্যাম্পলে দেখতে পাচ্ছি যে ঠিক মতো প্রপারলি আমার ম্যাটেরিয়ালস নেই। ম্যাটেরিয়ালস না থাকলে 9টাতে যখন ম্যাটেরিয়ালস নেই, তো এগুলো আমাকে রিটেস্ট করা ছাড়া উপায় নেই। সেটাই আমি ডাইরেকশন দিয়েছিলাম থ্রু মাই SSO স্টেট সার্ভিলেন্স অফিসার, যে ডিস্ট্রিক্টগুলোকে বলো যে এই নামের স্যাম্পলগুলো আবার টেস্ট করে আবার কালেক্ট করে পাঠাতে হবে। অ্যাকর্ডিংলি আমার কাছে সবগুলি এসে গেছে টাইমলি। সন্ধ্যের মধ্যে আমরা উদয়পুরেরগুলো পেয়ে গেছি। এগুলোর এখন পরীক্ষা চলছে। আশা করি আজকে মধ্যরাতের আগেই আমরা রিপোর্ট বের করতে পারবো। তো এখন অব্দি স্যার অলরেডি বলেছেন যে কয়টা টেস্ট ক্লোজ কন্ট্যাক্টের হয়েছে সেটা নেগেটিভ আসছে, এবং এটা তো হয়তো অনেকের সন্দেহ থাকতে পারে এত টেস্ট কেন নেগেটিভ আসছে। আপনারা যদি মণিপুরের টেস্টগুলো ধরুন, মণিপুরে যে পজিটিভ টেস্ট যে মেয়েটি এসেছিল প্রথম,
ওর নিকট আত্মীয় এবং ওর বাড়িঘরের লোকজন 10-12 জন কাউকে কিন্তু ট্রান্সমিট করেনি। ইভেন ওর যে ভাই, ছোট ভাই যে বাইরে থেকে এসছে, ওর সঙ্গে এসছে, সেও কিন্তু পজিটিভ হয়নি, এবং এবং সৌভাগ্যক্রমে ওই মেয়েটি সেরে এসছে। তেমনি ভাবে স্যার অলরেডি বলেছেন যে আমাদের পেশেন্টটা একদম সুস্থ আছে, একদম স্টেবল, এটাকে আমরা মাইল্ড ইনফেকশন বলি। তো এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিচ্ছু নেই। মাইল্ড ইনফেকশন উইদাউট এনি ট্রিটমেন্ট সেরে উঠে। আমরাও আশা করবো যে ট্রিটমেন্ট ওনার যদিও দেওয়া হয়েছে, তবু আমরা আশা করবো যে উনি যথারীতি সেরে উঠবেন, এবং ওনাকে আমরা প্রতি 48 ঘন্টা মনিটর করছি। আজকেও আমরা ওনার স্যাম্পল নিয়েছি, আবার 48 ঘন্টা পরে স্যাম্পল নেব। যেদিন উনি নেগেটিভ আসবেন, পরপর 2টো স্যাম্পল যেদিন নেগেটিভ হবে, ওনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের গাইডলাইন এবং পলিসি। ভারত সরকারের গাইডলাইনের বাইরে আমরা এক পাও দিই না, এভাবে চলি। কোয়ালিটি কন্ট্রোল ইজ আওয়ার মেইন কনসার্ন ইন দ্য ল্যাবরেটরি। থ্যাংক ইউ। কিছু আর স্যার একটা বিষয়, স্যার একটা মহিলার ওই যে যিনি পজিটিভ এসছে ওনার একটা ভিডিও ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গাতে। এটা উনি আবার আজকে বলে দিয়েছে। এটা তো আমরা মোবাইলটা কেন যেতে দিই, ওনারও তো একটা জীবন আছে, অটোমেটিক্যালি উনি এরকম থাকলে তো মহা মুশকিল হবে। সেই জন্য এটা দিয়েছে, এটা ফ্রাস্ট্রেশন থেকে দিয়েছে অলরেডি। আজকে আবার উনি সব কিছু 2-3 বার করে আবার ইয়ে করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। সেলেন ফিটার্স আজকে যে আজকে এই যে বলছিলাম আমি 4টা থেকে শুরু হয়েছে আমাদের রিভিউ মিটিং, বিশেষ করে ওই যে টাস্ক ফোর্সের যে মেইন টাস্ক ফোর্সটা। সেলেন ফিচার্স ডিসকাসড ইন দ্য মিটিং টুডে 8/4 at conference hall number 2 issued COVID-19 chaired by the Honorable Chief Minister Tripura. Patients Srimati Gitarani Karmakar of Udupur visited Tripura Sundari Hospital thrice on history of similar symptoms, but no medical officer took it seriously despite of prior knowledge, notices, counseling on COVID-19 from various levels. No one even attempted for collecting her samples for test, as she had been with the history of high fever. OPD card of Srimati Gita Karmakar under treatment at Gomati District Hospital to be placed before the authority. And COVID isolation unit come COVID hospital should remain functional at GB hospital in the blocks as discussed. Second option of COVID isolation come hospital would be started at IGM hospital building new soon. এটা আপনাদের কাজে লাগবে। There would be trained team of isolation ward and ICU immediately with backup team in ready mode. Training need for that is PPE wearing. It is sterilization and disposal. 2 number sweeping and cleaning GBP and IGM hospital and district hospital. 3 disease body management. Number 6, there should be flu clinic and emergency operational to system line patients, and also to save health staff from unnecessary attendance. Health educated personnel like unemployed nurses and doctors may be given scope for getting in touch with the present situation, of course, with award of token remuneration. No unauthorized health officials should be allowed, it is very important, for delivering any matter related to health department before any একটাকে বলেছেন, এটা কারোই বলার দরকারও নাই। ILS and KMC hospitals may be communicated to keep ready their existing system of isolation and ICU with COVID-19 test facilities to be used on need. Next, display board of equipments and materials related to COVID-19 isolation come COVID hospital should be in up-to-date shape. PPE should be given to all on duty in isolation ward. এটা তো আগে বলেছি। CCTV should be installed, and there should be not be any instance of self-style quarantine of health staff
hospital administrator will decide. Health authority to ensure proper coordination between all four directors. About the medical director. Any lapse in isolation ward COVID-19 of GB hospital may be inquired with a report by tomorrow. এই যে আমরা যেটা বলছেন প্রশ্নগুলি, isolation ward may be given with land telephone facility. Random test facilities to be expedient for all districts. এটা আমরা করতেও যাচ্ছি। এটা আমরা শুধুমাত্র যে এখানে সিমটমস না, এক র্যান্ডম টেস্টের জন্য আমরা চিন্তা ভাবনা করছি, যাতে কোনো মতেই যেন কোনো 1% রিস্ক না থাকে। শ্রীমতী রাধা দেব বর্মা, ডাইরেক্টর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, টু বি গিভেন এডিশনাল চার্জ অফ COVID-19 isolation unit at ICL. এগুলি আজকের যে মিটিং হয়েছে, মিটিং এর মাইনুটস কি কি করা উচিত আমাদের, আবার কালকেও আরো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হতে পারে, আমরা টাইম টেবিল আপনাদের জানাবো। একটু দেরি হতে পারে অনেক সময়, জানি আপনাদের কোভিড লকডাউনের করে আপনাদের অসুবিধা হয়, আপনাদের ব্যাপারটা আমরা চিন্তা ভাবনা করছি কিভাবে কি করা যায়। আপনারাও অতি সত্বর সাংবাদিক বন্ধুদের লিস্ট এগুলি তৈরি করবেন, যাতে আপনারা যাতে টাইম টেবিল আপনাদের কিভাবে হেল্প করা যায়। আর যখন যেটা হয় দরকার হলে আমাদের হেলথ সেক্রেটারি আছে, আমাদের ডাইরেক্ট তপনবাবুর নম্বরও আছে, দীপদা বর্মারও আছে, আমারও আছে, বা আমাদের যে টাস্ক ফোর্সের আছে, সঠিক খবরটা নিয়ে যেন পরিবেশন করতে পারেন, যাতে সুবিধা আপনাদের হয়। টেস্ট কিট কত আছে? টেস্ট কিট আমাদের কাছে এখন 1000 টেস্ট করার ক্ষমতা আছে, আর আমরা অলরেডি 2000 অলরেডি অন দা ওয়ে আছে। আগামী 2-3 দিনের মধ্যে 2000 টেস্ট পাবো, আরো 2000 আজকে অর্ডার দিয়েছি। যেহেতু স্যার এখন বললেন যে একটা ডিসিশন হয়েছে 8টা ডিস্ট্রিক্টেই ইররেসপেক্টিভ অফ ট্রাভেল হিস্ট্রি, যাদের সর্দি কাশি জ্বর বা যাদের শ্বাসকষ্ট, ওদের সবাইকে সব ডিস্ট্রিক্টে এমন 250টা করে স্যাম্পল, 2000 স্যাম্পল র্যান্ডম টেস্ট করা হবে, দেখার জন্য যে কমিউনিটির মধ্যে কেউ ঢুকে। 250 করে, হ্যাঁ 250 করে, যারা সর্দি কাশিতে ভুগছে এবং যাদের শ্বাসকষ্ট আছে। আর আমরা 15,000 র্যাপিড অ্যান্টিবডি টেস্টের জন্য অর্ডার দেওয়া হয়েছে। টেস্টিং কিন্তু সব এজেন্সি তে হইব, ডিস্ট্রিক্টে কিন্তু টেস্টিং সেন্টার একটাই। আর র্যাপিড অ্যান্টিবডি টেস্ট যেটা আছে, এটা মানে শর্টকাট মেথড আর কি। এটা কোনো কোনো জায়গাতে কোনো ক্লাস্টারে যদি কোনো পেশেন্ট থাকে, পুরো গ্রাম শুদ্ধা করতে হয়, তখন এই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট দিয়ে করতে হবে। সার্জিক্যালি কোশ্চেন যে আইজিএমএ কিছু ডিপার্টমেন্ট শিফট করে ডিসিশন হচ্ছে না। আইজিএমে কিছু কিছু ওপিডি যেগুলি আছে, এগুলি কিছু কিছু ওইখানে এটা একটা কাজ করেন, কালকার ব্রিফিংয়ের সময় এটা একটু দেয় কোন কোন ডিপার্টমেন্ট আমরা এখানে আপনি কোশ্চেন একটা রোস্টার করব, এটা কালকে এটা হইছে না এখন সব রেডি করছে। ডিস্ট্রিক্টে যে দেওয়া হবে 250 করে কি ওখানে কি আমি একটা কথা বলি, আশা কর্মী আছে না, আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীরা, এই যে তারা অন্য কিছু ডিউটি, তারা কিন্তু কালেকশনও করবে না, তারা বিভিন্ন বাড়িতে গিয়ে দেখছে কারো সর্দি কফ জ্বর আছে ইনফরমেশন আইডেন্টিফিকেশন করলো। এবার স্যাম্পল কালেকশনে আমরা এরকম ভাবে চিন্তা করছি। 250 করে যে প্রতি ডিস্ট্রিক্টে করবো, এটা রিয়েল টাইম পিসিআর মানে ফুল ফ্লেজেড টেস্ট। আর 15,000 র্যাপিড টেস্ট, এগুলি আমরা কোনো কোনো ক্লাস্টারে কোনো গ্রামে পাওয়া গেল বেশ কয়েকজন লোক, পুরো গ্রাম শুদ্ধ আমরা এরকম করে করবো। মানে টেকনিশিয়ান अवेलेबल আছে এগুলি র্যাপিড অ্যান্টিবডি র্যাপিড টেস্টের প্রবলেম হলো, র্যাপিড টেস্টটা পজিটিভ আসে ডিজিজটা হওয়ার 7 থেকে 8 দিনের পরে, আর আমরা এখন যেটা করছি এটা প্রথম দিনই ধরা পড়বে। এই হলো ডিফারেন্স। প্রথম দিন ধরো হ্যাঁ স্যার, এটা তো প্রথম দিনই ধরা পড়বে, আর র্যাপিড টেস্ট করলে এটা 7 দিন 8 দিন। তো এটা কেন করা হয়? কারণ একটা কমিউনিটিতে বোঝার জন্য যে যাদের যাদের অ্যান্টিবডি পজিটিভ দেখাচ্ছে ওদের আমরা টেস্ট করে নেবো এখনো ভাইরাসটা আছে কিনা, এটা দেখার জন্য। যারা নেগেটিভ আছে তারা তো কোয়ারেন্টাইনে থাকবে না? হ্যাঁ হ্যাঁ, কোয়ারেন্টাইনে। আচ্ছা, সুলভ স্টাফ নাকি টিভিতে কাজ করতেছে? এটা একটু সমস্যা ছিল, এটা প্রবলেমটা সলভ হচ্ছে। এটা কি প্রবলেম কি তারা এটা প্যানিক ক্রিয়েট হয়েছে একটু একটু, মানে আসলে এটা প্যানিকের জন্য অন্য কিছু। এরা বলতেছে তারা নাকি কন্ট্রাক্টর টাকা দেয় না 4-5 মাস ধরে। না না না, এই ব্যাপারটা ঠিক না। তো কিছুটা পেন্ডেন্সি আসছিল, পেন্ডেন্সি 1-2 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তারা কি কালকে কাজ করবো? করবো, বেশ কিছু আগে করছে আজকে। আচ্ছা, মেইন প্রবলেমটা হইছে তারা যেখানে থাকে এখান থেকে তবুও এই ব্যাপারটা টেক আপ করেন, পয়সা না পেলে তো এই বিষয়ে কন্ট্রাক্টর মানে ডিপার্টমেন্ট পয়সা দেয় কিন্তু কন্ট্রাক্টর তাদের পেমেন্ট করে। এটা কিন্তু আর্জেন্টলি দেখতে দেখে দেখবো। তারা গ্লাস কাজ করে না কন্ট্রাক্টর।
এবং আজকে দেখবো এবং আজকে যেটা দেখবো আমরা একজন মহিলা বলছেন আমাদের ওয়ান টাইম মাস্ক দিচ্ছে দেশের বারবার বলতেছে এটা ইউজ করবো, তো এটাও একটা ইস্যু হতে পারে। যদি ট্রিপল লেয়ার মাস্ক থাকে তো ওয়ান টাইম মাস্ক কেন করবো? তারা একটা মাস দিলে 3 ঘন্টার বেশি। না, 8 ঘন্টা ওরা ইন্টারভিউতে স্পেসিফিক হয়েছে 8 ঘন্টা আমরা চালানোর কথা, এটা আমরা 8 দিন ধরে 8 দিন ধরে ইউজ করতে চালাই। অথচ আপনারা কাছে স্টক আছে, এটা কোনো একটা জায়গাতে এটা মিসিং লিংক, মানে হয়তো কোনোভাবে এটা ডিস্ট্রিবিউশনটা হতেছে না।